নমস্কার, সবাই কেমন আছো? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা আমি তো বরবটিটা আমি রান্না করব আজকে অন্যরকমভাবে। তো চলো সবাই দেখো। এই তো বরবটিগুলো আমি আমার মতো করে কেটে নিয়েছি, সাথে একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই তো বাদাম আর কয়েক ঘর রসুন, চীনা বাদাম বাসায় ছিল। তো ভাবলাম আজকে তাহলে এইভাবে রান্না করি। আসলে একটা রেসিপি দেখছিলাম এই জন্য। তো ওখানে পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচও কেটে নিয়েছি। এখন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। ওই যে রসুনের কোয়া আর বাদামগুলো ভেজে নেব, সাথে কয়টা আমি সাদা জিরা দিয়েছিলাম। প্লিজ কড়াইটা সবাই ইগনোর করবে, কড়াইটা কালো হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো ওগুলো আমি ভেজে তুলে রেখেছি, ওগুলো আমি পরে বেটে নেব। তো এই তো এটা আমি আরেকটা কড়াইতে তেল দিয়েছি, আর তেলের সাথে শুধু আমি ওই যে বরবটি আর আলুগুলো একটু ভেজে নেব, কিছুই দেবো না, সাথে লবণ হলুদ কিছুই দেয়নি। আমি আমার মতো করে একটু ভালো লাল লাল করে আমি এটা ভেজে নেব। তো এদিকে বলছিলাম না, আমি বাদাম আর রসুন আর জিরা ভেজে নিয়েছি, ওগুলো আমি এরপরে শিলে বেটে নেব। অবশ্যই এটা ব্লেন্ড করলে সব থেকে বেশি মিহি হবে, বাট এটা আমি শিলে বেটে নিয়েছি, যতটা পারছি ততটা এভাবেই বেটে নিয়েছি। দেখো আমার ছোট্ট একটা শিল, কিচ্ছু করার নেই। তো এই তো আমার বরবটিগুলো আমি এরকমই ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। তো এটা আমি এখন নামিয়ে নেব। আমি ওদিকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি রেখে দিয়েছি। এই তো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, আর আমি তেল দিয়ে নিয়েছি। এই তো আমি ফোড়নে দিয়ে নিয়েছি। দেখো কয়টা শুকনা মরিচ আর আমি 5 ফোড়ন ইউজ করেছি। তো তারপরে এই তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছি। এখন আমি লাল লাল করে এটা ভালো করে ভেজে নেব। আর এদিকে ওই যে পেস্টটা করছিলাম, এখন এর সাথে আমি লবণ অ্যাড করেছি, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি, করে এটা ভালো করে চামচ দিয়ে আমি এটা মিক্সড করে রেখে দিব। তারপরে পেঁয়াজ ভাজিটা আমি বাদামি রঙের বেরেস্তার মতো হয়ে গেলে ওইটার সাথে এটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আমি ফার্স্টই করছি, আর বরবটি জানো তো আমার একদমই খাইতে মন চায় না। তো বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছিল, এখন ফ্রিজে ছিল। তো ভাবলাম কি করব, তাহলে এইভাবে একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তো দেখলাম বাদাম বাটা দিয়েছে। তো আমি আমার মতো করে বাদামগুলো ওইভাবে বেটে নিয়ে আমি এটা রান্না করেছি। তো এত টেস্টি হয়েছে কি বলবো, সত্যি খুব সুন্দর হয়েছে। এত সুন্দরভাবে আমি ভাবতেই পারিনি। আমি তো এই বরবটি ভাজা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম এই আর কি। তো আমি 2 দিন ধরে খেয়েছি ফ্রিজে রেখে রেখে। তো এই তো আমি পেস্টটা দিয়ে নিয়েছি, এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। তেল তেল আসা পর্যন্ত, ওই যে বলে না আর কি, ওইটা আসা পর্যন্ত আমি ওয়েট করব। তারপরে এই তো প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন আমি বরবটিগুলো, ওই ভেজে রাখা বরবটিগুলো আমি এর সাথে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি এটা কষিয়ে নেব, একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। কালারটা দেখছো, সুন্দর এসেছে তাই না? মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, কিন্তু না, হালকা কাঁচা আছে আর সেদ্ধ হয়নি। তো আমি এই তো সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জলটা ইউজ করছি এর সাথে। জলটা একটু কম হয়েছিল মনে হলো আর কি, তো আমি পরে একটু জল দিয়ে নিয়েছিলাম। এই তো ঢাকনা খুলে দেখছি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু জলটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। বাদামটা দেওয়ার জন্য বেশি টেস্ট হয়েছে। আর বরবটি ভাজা তোমরা প্লিজ এইভাবে একবার রান্না করে খাইবে, আর যারা যারা এইভাবে রান্না করে খেয়েছো প্লিজ কমেন্ট করবে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আর আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, সবাই ভালো থাকবে।